স্বাগতম জানাচ্ছি তোমাদের সবাইকে আরেকটা নতুন পডকাস্টে। আজকের এই পডকাস্টে আমাদের মধ্যে অতিথি হিসেবে আছেন আমাদের মুনাজ ভাইয়া। মুনাজ ভাইয়া বর্তমানে বরিশাল মেডিকেল কলেজে চতুর্থ বর্ষে অধ্যয়নরত আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। ভাই, আমাদের পডকাস্টে এসে কেমন লাগতেছে ভাইয়া? পডকাস্ট এসে খুবই ভালো লাগতেছে। মনে হচ্ছে একটা সচেতনমূলক ভিডিওতে পার্টিসিপেট করতে পারতেছি, মানুষকে সচেতন করতে পারবো। আই থিঙ্ক সো ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, এই যে আমরা তো এখন বাজারে যাই, বাজারে যে ধরেন যে শাক সবজি খাই, এগুলোতে দেখে অনেক সময় ফরমালিন ব্যবহার করে, প্রিজারভেটিভ ব্যবহার করে। এগুলার আমরা তো গ্রহণ করতেছি, তাই না? তো দীর্ঘমেয়াদে আমাদের হার্ট বা লাঞ্চ বা কিডনি এগুলাতে কি কি ধরনের প্রভাব পড়তে পারে? আসলে আমাদের যে হার্ট, লাং, কিডনিতে যে সকল ডিজিজ গুলো হয়, এগুলো হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ এবং হচ্ছে লাইফস্টাইল ডিজিজ এগুলো। সো দেখা যাবে যে এটা হয়তো আমাদের একদিনের মধ্যে হয়তো মানে এটার ইফেক্টটা বোঝা যাবে না, বাট আমাদের এই ফুড যেটা আমরা কনজিউম করি, এটা হচ্ছে একটা ক্রনিক ইফেক্ট আমাদের বডির উপর থাকে। যেমন আমাদের বডিতে ডিটক্সিফাইং এর জন্য আমাদের মেইনলি আছে হচ্ছে আমাদের লিভার, এন্ড হচ্ছে ব্লাড ফিল্ট্রেশনের জন্য আছে হচ্ছে আমাদের কিডনি। সো আমরা যদি এরকম মানে ফরমালিন যুক্ত খাবার এবং হচ্ছে প্রিজারভেটিভ যুক্ত খাবারগুলো খাই, দীর্ঘদিন খাই, আমরা হয়তো একদিন দুই দিনে কোনো রেজাল্ট দেখতে পাবো না, বাট আমরা দেখবো যে একটা সার্টেন টাইমের পরে বডিতে একটা ইফেক্ট চলে আসছে। কজ আমাদের এই অর্গানগুলো তখন হচ্ছে ক্রনিক্যালি ড্যামেজ হয়। যেমন পরিসংখ্যানের দিক থেকে দেখতে গেলে আমাদের আমাদের যে টোটাল জনসংখ্যা আছে, এটার মধ্যে 18 থেকে 20% জনসংখ্যা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের কিডনি ডিজিজে আক্রান্ত আছে এখন। সেই সংখ্যাটা বলতে গেলে প্রায় 3 কোটি। 3 কোটি, হ্যাঁ, টোটাল জনসংখ্যা 3 কোটি জনসংখ্যা মানে কিডনি রোগীর বিভিন্ন স্টেজে আছে, কেউ অ্যাকিউট, কেউ হচ্ছে ক্রনিক। আবার লিভার ডিজিজের কথা যদি বলি, সেটা হচ্ছে আরো খারাপ অবস্থায় আছে। আমাদের টোটাল জনসংখ্যার প্রায় 4.5 কোটি জনসংখ্যা কোনো না কোনো ভাবে হচ্ছে লিভার ডিজিজে আক্রান্ত। তার মধ্যে হইতে পারে লিভার যে ফেলিওর হয়ে যায়, লিভার সিরোসিস আছে। সো এটা আমাদের যে অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে হোয়াট উই কনজিউম, মানে ওইটাই আমরা যেটা আমরা গ্রহণ করি, ওইটাই আমরা। হ্যাঁ। সো আমরা যেহেতু ক্রনিক্যালি আমাদের এই যে মানে খারাপ খাবারগুলো কনজিউম করতেছি, এটা আমাদের বডির উপর ইফেক্ট খুবই খারাপ। এবং এটা আসলে যখন আমাদের বডিকে এফেক্ট করবে, তখন হচ্ছে এটা ওভারঅল মানে হঠাৎ করে আবার ঔষধ দিয়ে এটাকে ঠিক করা যাবে না, যেহেতু এটা হইতে অনেক সময় লাগছে। কেন হচ্ছে তখন দেখা যাবে যে এটা বডিতে এত বাজে একটা ইফেক্ট তৈরি করছে, যেটা বহিঃপ্রকাশ যখন হবে তখন এটা আসলে শুধু মেডিসিন দিয়ে আসলে এটা সম্ভব না। এটাকে আমাদের টোটাল টোটাল লাইফ স্টাইলটাকে আমাদেরকে মডিফাইয়ের মধ্যে নিয়ে আসতে হবে। ভাইয়া, আমার আমার নেক্সট কোশ্চেন হচ্ছে এইটা যে আমাদের তো ইসলাম বলে যে তোমরা হালাল খাবার খাও, পবিত্র খাবার খাও, তাই না? সো একজন সচেতন মানুষ হিসেবে বা একজন ডাক্তার হিসেবে, বা কিছুদিন পর দিন চালা আপনি ডাক্তারই হচ্ছেন, তো ডাক্তার হিসেবে আপনি যদি আমাদের জানাতেন যে আমাদের মানসিক প্রশান্তি, শারীরিক প্রশান্তির জন্য এই হালাল খাবার বা সেফ ফুড এগুলো আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? আচ্ছা, এখানে তুমি দুইটা টার্মিনোলজি ইউজ করছো, একটা হচ্ছে হালাল খাবার, আর একটা হচ্ছে মানে বিশুদ্ধ খাবার বা সেফ ফুড। তো হালাল খাবার সম্পর্কে যেটা বলবো যে পৃথিবীতে আল্লাহ হচ্ছে খাবারগুলোকে আমাদের জন্য একটা নিয়ামত হিসেবে দিছে, তাই না? যেটা হচ্ছে আমরা গ্রহণ করতে পারি। সো হচ্ছে জান্নাতে আমাদেরকে বিভিন্ন খাবারের কথা হচ্ছে আল্লাহ বলছে যে তোমরা হচ্ছে জান্নাতে গেলে এই খাবারগুলো পাবা, মানে আল্লাহ একটা রিওয়ার্ড হিসেবে আমাদেরকে এগুলো দিছে। সো আমাদের স্পিরিচুয়াল প্রশান্তির জন্য আমাদের অবশ্যই হালাল খাবার তো প্রয়োজন আছে, কারণ ইবাদতই কবুল না হওয়ার উপর মানে ইফেক্ট আছে, খাবারের প্রভাব আছে। আর যদি ইবাদত আর যদি বলি যে মানে শারীরিক প্রশান্তির জন্য, সো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তার হাদিসের মধ্যে আমাদেরকে নির্দেশ দিয়েছে হচ্ছে আমাদেরকে পেট পুরোপুরি পূর্ণ করে না খেতে বলছে। সো আমাদের খাবারেরও দিক নির্দেশনা আছে। যেমন হচ্ছে হানাফি মাযহাবের নিয়ম হচ্ছে যে যেটা মানে দেখতে খারাপ, ওইটা হচ্ছে খাওয়া যাবে না। সো আর বিশুদ্ধ খাবার খাওয়ার ক্ষেত্রে তো অবশ্যই একটা মানে আছে, মানে একটা দিক নির্দেশনা ইসলামের অবশ্যই আছে। সো আমাদের ইবাদতে মনোযোগের জন্য এবং হচ্ছে স্বাস্থ্যকে ফিট রাখার জন্য আমাদের মানে বিশুদ্ধ খাবার এবং হালাল খাবার গ্রহণ করা মানে অত্যন্ত বেশি জরুরি। অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডটাকে আমরা ফিল করি তো আমাদের বডি দিয়ে, তাই না? যে পৃথিবীটাকে আমরা হাঁটা চলার মাধ্যমে ফিল করতে পারি। আমাদের বডিটাই যদি নষ্ট হয়ে যায়, তাহলে আসলে আমাদের ইবাদতেও মনোযোগ আসবে না, এবং হচ্ছে আমাদের যে টোটাল যে মানে আল্লাহর যে সন্তুষ্টি অর্জন, সেটাও আসলে সম্ভব হয় না। যেমন হচ্ছে রমজান আসছে সামনে, তখন দেখবো যে আমরা একদম লাইফ স্টাইলকে উল্টাপাল্টা করে, আমাদের রমজানটা হবে এরকম যে আমাদের হচ্ছে খাবারের একটা উৎসব। কিন্তু আসলে এটাই আমাদের সচেতনতার জায়গা যে আসলে মানে রমজানটা আসলে আমাদের খাবারের উৎসব না, এটা একটা ইবাদতের উৎসব। সো খাবারটা যদি আমরা বিশুদ্ধ খাবার গ্রহণ করি এবং হালাল খাবার গ্রহণ করি, তাহলে আমাদের টোটাল মানে আমাদের বডির জন্য ভালো এবং আমাদের ইবাদতের জন্য, স্পিরিচুয়াল ওয়েলবিং এর জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা ভাই, আমরা তো জানি যে প্রতিকার থেকে প্রতিরোধী উত্তম, তাই না? তো একজন সচেতন মানুষ হিসেবে আপনি কিভাবে দেখেন যে, অথবা ডাক্তার হিসেবে যে এই যে লং টার্মে
যদি আমরা ফ্রেশ ফুডটা গ্রহণ করি তখন আসলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে কিভাবে করে সাহায্য করে একটু বলবেন? আচ্ছা, দেখো এখানে দুইটা অ্যাসপেক্ট আছে। খাবার হচ্ছে আমরা একটা গ্রহণ করতেছি, হুম। তো এই খাবারটাই আমাদের একটা রোগ প্রতিরোধের মাধ্যম হতে পারে, হুম। যে অন্যান্য রোগগুলোকে প্রতিরোধ করবে। হুম। আবার এই খাবারটাই আমাদের রোগের কারণ হতে পারে। তো তাহলে আমরা যদি একটা মানে ফ্রেশ অ্যান্ড প্রিজারভেটিভ লেস ফুড খাই, হুম। তাহলে দেখা যাচ্ছে কি সেই খাবারটাতে যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে বা হচ্ছে অন্যান্য যে সাবস্টেন্স গুলো আছে, এটা আমার রোগ প্রতিরোধ ক্ষমতাকে, ইমিউন সিস্টেমকে আরো বেশি মানে Develop করবে। ডেভেলপ করতেছে, আমি স্ট্রং করতেছে। বাট আদার মানে অন দ্য আদার সাইড, আমরা যদি মানে কন্টামিনেটেড ফুড খাই, জাঙ্ক ফুড বলে সেটার মধ্যে, তারপর হচ্ছে আরো অন্যান্য আজে বাজে ফুড যেগুলো আছে এগুলো বেশি গ্রহণ করি, তখন দেখা যাবে ওই ফুডটা আমার তো নিউট্রিটিভ ভ্যালু দিচ্ছেই না এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছেই না, বরং ওইটা আমার রোগের কারণ হচ্ছে। এবং যেগুলো হচ্ছে আমার বিভিন্ন মানে ক্রনিক্যালি লাইফস্টাইল ডিজিজ যেগুলো কথা বললাম, নন কমিউনিকেবল ডিজিজ গুলো, ওগুলো হচ্ছে আমাকে লং টার্মে এগুলো হচ্ছে আমাদের বডির প্রত্যেকটা অর্গানকে ক্ষতিগ্রস্ত করবে। ক্ষতিগ্রস্ত করবে। তো আমাদের কি উচিত যে ফ্রেশ ফুড খাওয়া, তাই না? হ্যাঁ, ফ্রেশ ফুড অ্যান্ড সচেতন ভাবে পরিমিত ফুড খাওয়া উচিত। ফ্রেশ ফুড এমন না যে সেটা হচ্ছে অনেক বেশি পরিমাণে খাইতে হবে। অনেক So, বেশি পরিমাণ ফ্রেশ ফুড খাইলে হয়তো বা আমাদের রোগ হতে পারে। হ্যাঁ সেটা টু সাম এক্সটেন্ট সেটা সত্য, বাট মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফ্রেশ এন্ড প্রিজারভেটিভ লেস হওয়া হুম। এন্ড হচ্ছে পরিমিত পরিমাণে খাওয়া।